বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে সর্বোচ্চ অবদান পৃথিবীর সকল মানব এবং দানবের জন্য কে রাখে? বলেন, আমরা কি কেউ জানি না? সবাই জানি, এত সাহস করে বলি না। আল্লাহর পরে সবচেয়ে দরদি কে? মা এবং বাবা। তাহলে আল্লাহর অধিকার পাওয়ার পরে কে আমার আপনার উপর অধিকার রাখে? মা বাবা রাখে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের উপর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সে তার পিতা মাতার সাথে সর্বোত্তম মুআমালাত করবে, সুন্দর আচরণ করবে, ভদ্র ব্যবহার করবে, সদাচরণ করবে, উত্তম ব্যবহার দিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা একদম দুর্বল জায়গায় হাত দিয়েছেন। যদি তাদের দুজন মানে কি? পিতা মাতা, পিতা এবং মাতা কয়জন? দুজন। যদি তাদের দুজন অথবা দুজনের কোনো একজন বয়োবৃদ্ধ হয়ে যায়, অতিবৃদ্ধ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ। তাদের ব্যাপারে কোনদিন উফ বলিও না। আর সইতে পারি না, আপনাকে চালা চালিয়া সহ্য হয় না, মনে হয় যেন মরলে বাঁচি। বলে না অনেক ছেলেরা, আহমক কুলাঙ্গার সন্তান। পিতা মাতার ব্যাপারে কোনদিনও উফ শব্দ বলা যাবে। আমি আপনি যে মায়ের পেটে লাথালাথি করছি, দিছি না? কম বুঝেছি, হাত দিয়ে লাথি মারছি, মাথা দিয়ে গুঁতা মারছি, হাত দিয়ে গুঁতা মারছি, যে কষ্ট দিছি। যেদিন মা প্রসব করেছেন অথবা পেটে থাকা অবস্থায় কোনোদিন চাপ দিয়ে মারার চেষ্টা করছি? করে নাই। ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, কিছুই পারে না, স্বাচ্ছন্দ্যে কোনো কিছুই করতে পারে নাই। সারাদিন পরিশ্রমের পরে দিনের বেলা যখন একটু খালি খাওয়ার জন্য গিয়েছে, আমি আপনি হয়তো মায়ের কোলের মধ্যে পাসরা করে দিয়েছি অথবা পায়খানা করে দিয়েছি। চাচা ফুফু অনেকে বলছে দূরের আল্লাহ বাইতে মেঞ্জাল্লাহ শান্তি দিয়েছি না, কিন্তু মা কোন বিরক্ত বোধ করেন নাই। মা ওই সন্তানটাকে নিয়ে তাকে ধুয়ে দিছে, চুমু খাচ্ছেন, আমার সোনামণি, আমার কালোমণি, বিভিন্ন উপাধিতে বা বিভিন্ন ভীষণে বিশেষায়িত করেছিলেন। বিরক্ত করতে পারেন নাই। তাহলে তাদের ব্যাপারে আমরা কিভাবে বিরক্ত বোধ করি? রাতের বেলা ঘুমাইতে গিয়েছিল, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, ডান পাশে শোয়াইছে, মা এবার সন্তানটাকে বাম পাশে রেখেছেন, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। এবার মা যেখানে ছিল মায়ের সেই শুকনা জায়গার মধ্যে সন্তানটাকে শোয়াইছে, সন্তান সেখানে প্রস্রাব করে দিয়েছে। মা এবার তার শাড়ির আঁচল বিছিয়ে ওই সন্তানটাকে রেখেছিল, কিন্তু কখনো কার কাছে দুঃখ প্রকাশ করে নাই, আর সন্তানকে কখনো বকাঝকা করে নাই, কোন রকম কষ্ট বা উফ শব্দ বলে নাই যে তোরে জন্ম দিয়ে তোরে গর্ভে ধারণ করে আজকে আমার এত কষ্ট এত জিদুতি, এটা কোনো মা বলে নাই। তাহলে ওই মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, বাবা পৃথিবীর সকল বাবা এমন কোন হেন কষ্ট নাই, এমন কোন হেন ত্যাগ নাই যেটা তার সন্তানের জন্য করে না। তার সকল রকমের কষ্ট নির্দ্বিধায় নিঃসংকোচে করে, কোনোদিন উফ শব্দ বলে না যে সন্তানগুলোকে জন্ম দেওয়ার কারণে আজকে আমাকে এই খরতাপের মধ্যে এতগুলো কষ্ট করতে হচ্ছে। কোনোদিন কোন পিতা বলে না, কোন পিতা উফ শব্দ করে না। এই জন্য সেই পিতা মাতার ব্যাপারে আল্লাহ বলছেন খবরদার, তাদের ব্যাপারে কোনদিন উফ শব্দ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না। পিতা মাতার সাইতে কোন সন্তানের আওয়াজ যাতে বড় না হয়। পিতা মাতার সাইতে আপনার আওয়াজ হবে সব সময় ছোট। পিতা মাতার সাইতে সন্তানের শব্দের আওয়াজ হবে সব সময় ছোট, কখনো সমান হতে পারবে না। যদি সমান হয় বেয়াদবি হবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে সর্বোত্তম ব্যবহার করবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা,
এবং তাদের জন্য দয়ার হাতকে বাড়িয়ে দিবে, মহব্বতের হাতকে, ভালোবাসার হাতকে, উদারতার হাতকে বাড়িয়ে দিবে। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি করেছো? তুমি তো তোমার মায়ের জন্য কিছুই করতে পারো না। যে পরিমাণ ত্যাগ তোমার জন্য তোমার মা এবং বাবার রয়েছে, সে অনুপাতে তুমি কিছুই করতে পারো নাই। সুতরাং তোমার মা এবং বাবা আজকে জীবিত নাই, মারা গিয়েছে, তুমি তাদের জন্য আমার কাছে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের মহান প্রতিপালক, পিতামাতা তো অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক যত্ন আমাদেরকে রেখেছে, আমরা কিছুই করতে পারি নাই। সুতরাং তুমি আমার মা বাবা আমাদেরকে যেভাবে আদর যত্নে আরামে আয়েশে রেখেছিল, বাবার জগতে তাদেরকে সেভাবে আরামে আয়েশে রাখো। আল্লাহ 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 তাআলা তারপরে বলেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলেন, তোমাদের রব জানেন তোমাদের কার অন্তরে কি আছে। বাবা মার জন্য যেটা করতেছ, এটা কি লোকের সামনে করতেছ না আমার সন্তুষ্টির জন্য করো, এটা সবকিছু আমি কিন্তু দেখি। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে কি লালন করছো, কি ধারণ করছো, সেটা কিন্তু আমি দেখি। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সৎ কর্মশীল হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে টুকিটাকি যে ভুলভ্রান্তি রয়েছে সেটাকে আমি ক্ষমা করে দেব। আমরা করব পিতামাতার খেদমত। যুবক ভাইরা বলো, খেদমত করবে পিতামাতার, কোন শব্দ বলবে, বড় আওয়াজে কথা বলবে, গালিগালাজ করবে, বউয়ের কথা ধরি মাকে ভিন্ন করে দিবে। যদি দাও তাহলে তুমি গুনাহগার সন্তান, যদি দাও তুমি হচ্ছে নরকি, যদি করো তাহলে তুমি হচ্ছে অপদার্থ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতাহু ফি সাখাতিল ওয়ালিদ। যে সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। যে সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট, তার প্রতি আল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য স্বর্গ, পিতামাতা তোমার জন্য নরক, অর্থাৎ পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তুমি জান্নাতে যাবে, পিতামাতা যদি অখুশি থাকে জাহান্নামে যাবে। পিতামাতা অসন্ত থাকলে সে ব্যক্তির কালেমা নসিব হয় না। যত বড় কাবা শরীফের ইমামও যদি, কাবা শরীফের ইমামের প্রতি যদি পিতামাতা অসন্তুষ্ট থাকেন, মরণের সময় কালেমা নসিব হবে না। বাড়িয়ে বলছি, বাড়িয়ে বলি, প্রমাণ সদর বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম জলিল কাতার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্তিম শয্যায়, কিন্তু তিনি কালেমা পড়তে পারতেছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এসেছে যে হযরত আলকামা কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ নবী বলেন, বলো কি? সে তো আমার প্রথম সারির সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম, সে কালেমা না পড়তে পারে, অত্যন্ত জটিল কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনজন ব্যক্তি পাঠিয়ে দিল, ওনারা চেষ্টা করছেন কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। উনি চেষ্টা করেন কিন্তু মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বাবা অথবা মা কেউ জীবিত আছে কিনা, থাকলে আমার কাছে আসতে বলো। হেবত খোঁজ দিয়ে দেখা গেল তার বাবা নাই, তার মা ছিলেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আসলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আপনি কি আলকামার প্রতি কোনো রকমের অসন্তুষ্ট? বলল, হ্যাঁ অসন্তুষ্ট। কিসের অসন্তুষ্টি? হযরত আলকামার মা বললেন, সে তার বউর কথা মতো চলে, আমার কথার গুরুত্ব দেয় না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দেন। উনি বলছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলছেন, না আমি তাকে ক্ষমা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষমা না করলে তাহলে আর কি করা, চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন যে সবাই লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি সংগ্রহ করলো। ওই লাকড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জ্বালিয়ে দিলেন এবং বললেন, আলকামাকে হাত পা ধরে সে আগুনের মধ্যে ফেলে দাও। তখন মা
যত কিছু মা মা বললেন, কেন আপনারা আমার আলকামাকে আগুনে ফেলছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলকামা যদি আজকে কালেমার সহিত মৃত্যুবরণ না করতে পারে তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলবে, যেটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি দাহনকারী। জাহান্নামের আগুনে জ্বলার চাইতে দুনিয়ার আগুনে জ্বলাটা তার জন্য কল্যাণকর হবে আর নিরাপদ হবে। আমরা জাহান্নামের আগুনে না যাতে সে না জ্বলে, এই জন্য দুনিয়ার আগুনে আমরা জ্বালাতে চাই। তখন হযরত আলকামার আমা বলেন, এখন তাকে সেখান থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? বিশ্বনবী বললেন, আপনি তাকে ক্ষমা করে দিন। তো মা বললেন, হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে হযরত আলকামার মুখ দিয়ে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কালেমা পড়ে মৃত্যুবরণ করলেন। এজন্য আপনি যত বড় আবিদ হন, জান্নাতে যেতে পারবেন না। উচ্চাঙ্গের আবিদ যদি হন, আপনি আরাফে যেতে পারবেন, তবে জান্নাতে নয়। আরাফ হলে জান্নাত এবং জাহান্নামের মিডল স্থান। তাহলে আমরা দুইটা কথা মোটামুটি কিছুটা বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মানবিক পৃথিবীর মানবিক রাষ্ট্র, মানবিক দুনিয়া, কল্যাণকর রাষ্ট্র বা কল্যাণকর দুনিয়া বিনির্মাণের জন্য যে শর্ত দিয়েছেন, যে ফর্মুলা দিয়েছেন, যে নীতিমালা দিয়েছেন, যে কনস্টিটিউশন দিয়েছেন, সেটার মধ্যে প্রথম রয়েছে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো আরাধনা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে বাবা মার সাথে সর্বোত্তম, পৃথিবীর সর্বোত্তম ব্যবহার পিতামাতার সাথে দিতে হবে এবং তাদের কোনো অবাধ্য হওয়া যাবে না, তাদেরকে মনোকষ্ট দেয়া যাবে না। আল্লাহ তাআলা এই আলোকে আমাদেরকে জিন্দি গঠন করার তৌফিক দান করুন। আমিন।